প্রায় 74% হিন্দু ভোট আমরা এখানে পেয়েছি, এবং হিন্দু ভোট যে কনসলিডেটেড হচ্ছে সেটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে এই বাই ইলেকশানে। এখন আমি আপনাকে বলছি যে এই নির্বাচন তো জেতার মতো জায়গায় তৃণমূল কংগ্রেস, প্রথমত বাই ইলেকশন, দ্বিতীয়ত ওখানে যে পরিমাণ সংখ্যালঘু ভোট আছে তার উপর ভিত্তি করে তৃণমূল জিতবে, এটাই স্বাভাবিক ছিল। কিন্তু আপনি লক্ষ্য করে দেখুন তো হিন্দু ভোটের একটা অংশ তো আমরা বাড়ছি তো, না না কোথায় কমেছে তৃণমূল কংগ্রেসের ভোট। উল্টে যেটা ভয়ঙ্কর বিপদ হয়েছে সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস যে কারণে কংগ্রেসটা ভাঙতে চাইছিল এবং যে কারণে অধীরবাবুকে সরিয়ে নিজেদের পছন্দ মতো একটা প্রেসিডেন্ট করেছে যাতে একটা তৃণমূল অনুমোদিত পশ্চিমবঙ্গ কংগ্রেস হয়, সেই উদ্দেশ্যে তারা অনেকটা সফল হচ্ছে। এবং সেই উদ্দেশ্য কেন নিয়েছিল সেটা এই নির্বাচনের ফলাফলে বোঝা গেছে। যে আপনি লক্ষ্য করে দেখবেন বেশ খানিকটা সংখ্যালঘু ভোট সেটা টার্ন আউট করে আস্তে আস্তে কংগ্রেসের দিকে যাচ্ছে। এই কারণে ওনারা ভয় পেতে শুরু করেছেন। আমার বক্তব্য খুব স্পষ্ট, সে ওনারা যা করেন ওদের ইন্ডিজোটের ব্যাপার, ভেতরে যা করেন করুন। আমাদের যেটা উদ্দেশ্য ছিল, আমরা যে বলেছিলাম যে অবিলম্বে এই শক্তি যারা এটাকে বাংলাদেশ মিনি পাকিস্তান বানাতে চায় তাদের বিরুদ্ধে হিন্দুদের এক হওয়া উচিত। আপনি যাকে বারবার উচ্চারণ করলেন হিন্দু হিন্দু বাই বাই, সেই স্লোগান তো এখানে সাকসেসফুল। এখানে হিন্দুরা অনেক বেশি একত্রিত হয়েছেন, প্রায় 74% কাছাকাছি আমরা হিন্দু ভোট এক করতে পেরেছি। ফলে আমরা এই নির্বাচনের যথেষ্ট আশাবাদী যে আগামী দিনে হিন্দুরা সবাই একত্রিত হয়ে নামবেন এবং একসাথে ভোট দেবেন, যার ফলে আগামী দিনে হচ্ছে পশ্চিম বাংলায় একটা সরকার তৈরি হবে যে সরকারের আন্ডারে অন্য সবাই ভালো থাকবেন। কারণ যেখানেই আপনি দেখবেন ভারতীয় জনতা পার্টির সরকার হয়েছে সেখানে অন্যরা ভালো আছেন, কিন্তু এরা যেখানে দায়িত্ব পেয়েছেন সেখানে নির্বাচনে জেতবার পর একটি বাচ্চা মেয়ের জীবন চলে গেছে। কাদেরকে জিতিয়ে আনছেন? আরে জেতা সিট, বাই ইলেকশন, পুরো অ্যাডমিনিস্ট্রেশনকে কাজে লাগিয়েছেন, তারপর কি এমন আপনাদের আনন্দ যে গুলি বোমা চালাতে হচ্ছে, বাচ্চা মেয়ের জীবন চলে যাচ্ছে? এই প্রসঙ্গে আসবো ডেফিনেটলি। একটা মানে কি চাপে তৃণমূল ভাবুন, কালো দাগ হয়ে রয়েছে এই ঘটনা, এই গোটা ভোট গণনার দিনে। আমি শুধু একটা ডেফিনেটলি এটা খুব মর্মান্তিক ঘটনা, আমি তার বাইরে গিয়ে একদম অন লাইটার নোট আমি একটা কথা বলতে চাই যে শঙ্কু, আমার একটা আফসোস আছে যে আমি যখন স্কুলে পড়তাম তখন তোমার সঙ্গে আমার পরিচয় ছিল না। কারণ আমি আমার যে খারাপ মার্কশিট সেটা বাড়িতে নিয়ে গিয়ে কিভাবে তার পজিটিভ দিকগুলোকে তুলে ধরা যায়, এই শিক্ষাটা যদি তোমার কাছ থেকে আমি নিয়ে নিতে পারতাম তাহলে অন্তত পিঠের ওপর কতকগুলো চর্চাপড় সেটা থেকে বাঁচা যেত। দিদি আমার খুবই আফসোস যে সেই সময় আপনার সাথে আমার পরিচয় ছিল না, না হলে একটা ভালো মার্কশিটকে কিভাবে খারাপভাবে রিপ্রেজেন্ট করে দিদি বা ভাইকে বেমালুম বাবা মার কাছে মার খাওয়ানো যায় সেটা আপনার কাছে শিখতে পারতাম। এটা আমারও খুব আফসোস। এই ট্রিক্সটা কারণ দিদি এটা আপনার কোনো দোষ নেই, এটা আপনার কোয়ালিটি। যেমন এই গ্লাসে অর্ধেক জল আছে, আমি তো আমার দিক থেকে দেখছি যে এতটা হিন্দু ভোট একত্রিত হয়েছে, কিন্তু আপনি দেখাবেন যে এই বাকি অংশটুকু কেন খালি। অন্তত একটা জিনিস জলের মতোই স্পষ্ট হয়ে গেল যে শঙ্কুর মার্কশিট ভালো মার্কশিট ছিল, আমার মার্কশিট কিন্তু খারাপ মার্কশিট ছিল। যাই হোক, আমি কৃষাণুর কাছে আসি। কৃষাণু, হিন্দু ভোট কনসলিডেট করা গেছে, এটা বিজেপির দাবি। বিজেপি যে পরিসংখ্যানটা দিল, জানি না ওরা অঙ্কটা ঠিক মতো হয়তো আইটি সেল থেকে করে আসেনি। এই যে অঙ্কটা দিল না 74 কি 73 72 কী সব দিল, ধাপে ধাপে নাকি উত্তরণ ঘটেছে। যদি 70% বেশি তথাকথিত এই ভোট যদি বিজেপি পেয়ে থাকে তাহলে সাকুল্যে প্রায় 50% আশেপাশে ভোট পায় টোটাল ভোটে। তো বিজেপি তো 40টাই ব্রিজ করতে পারেনি এখনো। তো কি পরিসংখ্যান দিচ্ছে আর এটা পেল কোথা থেকে এই ডেটাটা? আমি একটু দেখে নিই এক সেকেন্ড। হিন্দু ভোট কনসলিডেশন নিয়ে যখন বিজেপি এই বক্তব্য, এই দাবি সেটা জোরালোভাবে পেশ করছে, আমরা একবার শুনে নিই যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলেছেন। প্রথম কথা হচ্ছে উপনির্বাচন। আপনি যতগুলো উপনির্বাচন হয়েছে কি কায়দায় ভোট হয় সবাই আপনারা জানেন। আর পশ্চিমবঙ্গে কমপ্লিটলি মুসলিমরা তারা কনসলিডেট ওয়েতে ভোট দিচ্ছেন। হিন্দুদের কনসলিডেশন শুরু হয়েছে, গ্র্যাজুয়ালি ইমপ্রুভিং, কিন্তু জিততে গেলে বা তৃণমূলকে হারাতে গেলে যে কনসলিডেশন দরকার সে জায়গায় এখনো যায়নি।
শুনলে শঙ্কু যে কনসলিডেশন শুরু হ্যাঁ, হয়েছে হিন্দু ঠিকই ভোট, কিন্তু এখনো জিততে মানে ডিসাইসিভ ফ্যাক্টর হতে গেলে যেটা হয় সেটা হয়নি। ওটাই 1% শর্টেজ আছে, আমরা তো টার্গেট করেছি, আমরা জানি তো ওটা হবেই। সুমনদা কিছু ওটা বলতে করব, টোটালি 1% শর্টেজ বাড়ছে কথা বাড়ছে। বলছিলেন কালীগঞ্জে 2,55,000 ভোট, তার মধ্যে 1,14,715 হিন্দু ভোট, বিজেপি পেয়েছে 52,500 ভোট, মানে মোট হিন্দু ভোটের 46% পেয়েছে। এটাকে যে বিজেপি কোত্থেকে 74%-এ নিয়ে যায়, সেটা একমাত্র ওই আসিফ মুনির কোথা থেকে আপনি আপনার বলছেন বলিনি, ডোনাল্ড ট্রাম্প আমার লোক বলতে বলতে আসিফ মুনির লাঞ্চ খেতে চলে যাওয়ার পর নরেন্দ্র মোদীকে যে অসহায়ভাবে ইরানের প্রেসিডেন্ট প্রজেকশন, দেশ বিরোধিতা করবেন না, আপনি অসহায়ভাবে করছেন, করুন, দেশ বিরোধিতা একটু কম করুন। এখন যে ইরানের দেশের বিরুদ্ধে করা করতে করতে না, এটা আমরা আজকে এই বিষয়টাই ফোকাস রাখি প্লিজ, এই বিষয়টাই ফোকাস রাখি। 1,14,715 মধ্যে 52,500 ভোট কি করে 74% হয়, কোন নিরিখে হয়? মানে আপনি যে মার্কশিট ছোটবেলায় দেখে ভয় পেতেন, সেই মার্কশিট দিয়ে যদি আর শঙ্কুর মার্কশিটকে একসাথে করেন তাহলেও হবে না। আমি এখানে অ্যালবার্টের কাছে আসি। অ্যালবার্ট,